সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আমি আজকে সিলেট টু নিউ ইয়র্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি এটা কানেকটিকাট স্টেটের এটা হেডেম টাউন, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বিশাল ক্যাসেল। এটা হলো উইলিয়াম জিলেট ক্যাসেল। উইলিয়াম জিলেট একজন ফেমাস ব্যক্তি ছিলেন। উনি আমেরিকার খুব নামি দামি একজন অ্যাক্টর ছিলেন, যিনি অভিনয় করতেন, এবং উনি এই ক্যাসেলটি বিল্ড করেছিলেন 1943-তে। এই ক্যাসেলটি কানেকটিকাট গভর্নমেন্টে কিনে নেয় ওনার উত্তরসূরিদের কাছ থেকে, এবং এটা একটা স্টেট মিউজিয়াম অথবা স্টেট পার্ক হিসাবে ইউজ করা হচ্ছে। লোকজন এখানে দেখতে আসে এই বিয়েটি, মনুমেন্টটি এবং এই ক্যাসেলটি। তো আপনারা আজকে আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আজকে এই সুন্দর এলাকাটুকু আপনাদের তুলে ধরার জন্য। এই ক্যাসেল এবং ক্যাসেলের আশপাশের এলাকাটুকু আমরা চেষ্টা করবো আপনাদের। এই যে ক্যাসেলের আমরা বাইরে দেখতে পাচ্ছি, এখানে ক্যাফেটেরিয়া আছে, এখানে অনেকটা সুভেনিরের জন্য দোকান আছে। তো আমরা আজকে আপনাদেরকে চেষ্টা করব এই যে সুন্দর ভিউগুলো তুলে ধরছি। এটা দেখে নিচ্ছে ক্যাসেলের বাইরের অংশটুকু। এটা ক্যাসেলে ঢোকার রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে ক্যাসেলে যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে ক্যাসেলে ক্যাসেলে যাচ্ছে রাস্তাটা দিয়ে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে শার্লক হোমস, যেটা যে মুভি দিয়ে সে ফেমাস হয়েছিল, আর ক্যাসেলের ঠিক সামনে।
দর্শক মণ্ডলী, আমরা এখন আছি আমেরিকার একজন ফেমাস অ্যাক্টর উইলিয়াম জিলে। ওইখানে জিলে ক্যাসেল আছে এবং জিলে ক্যাসেলের যে অ্যাক্টর কিছু ফেমাস মুভি এখানে চিত্র ধারণ করা আছে এবং সেই সময়কার একটা ট্রেনের ইঞ্জিনের একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ক্যাসেল আছে, আমরা ক্যাসেলে যাব। এটা 1943-তে কানেকটিকাট স্টেট গভর্নমেন্ট ক্যাসেলটি কিনে এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে। তো এখানে উইলিয়াম জিলেটের কিছু ছবি। In 1943, the state of Connecticut acquired the property, and Gillette Castle became the state's 40th state park. Gillette introduced the phrase elementary. In 1927, he published his only book, a mystery novel, The Astounding Crime on Torrington Road. In his early days, he continued এটা দেখি আমি এখানে সুভেনির টি শার্ট এগুলোর ছবি আছে। যেদিকে সুভেনির এখানে উইলিয়াম জিলেটের অনেক ছবি আলোকিত রাখা আছে এবং যে মুভিটা দিয়ে সে পপুলার হয়েছিল, শার্লক হোমস মুভি, এই মুভির ডেসক্রিপশন এখানে আছে এবং তার বিপরীত ক্যাপ, চিত্র। walk along the rail bed of Gillette's Seven Sister Railroad. Here at the park, William Gillette, the man, and the legacy he left behind come together. William Gillette was born in 1853 in the Nook Farm area of Hartford, Connecticut. His father, Francis, was a Yale graduate and U.S. Senator. Francis married Elizabeth Hooker, a descendant of Hartford's founders, in 1834. William was the youngest of 6 children. Being much younger than his siblings, he was often treated as an only child. In his early years, William roamed the railroad. Yes. Today we are in castle. We're somewhere in the castle. So I'm gonna do a trick. That's my trick. There's something. And here's another trick. And then here's another ক্যাসেলের ওটার সিঁড়িগুলি লোকজন বেরিয়ে যাচ্ছে। ক্যাসেলটির এই যে বাহিরের দৃশ্য,
এটা ক্যাসেলের একদম সামনে, এখানে মেইন এন্ট্রান্সের দিকে আমরা ঠিক এত সুন্দর করে স্টোন দিয়ে পুরো ক্যাসেলটাই পাথর দিয়ে বানানো। সামনের দৃশ্যগুলো Oh, so close to me. প্রচুর পর্যটক এখানে এসেছেন। ও ভেরি নাইস ভিউ, খুবই সুন্দর দৃশ্য দেখেন। ক্যাসেলের বাইরে যে লেক, ক্যাসেলের সাথে লাগলো I was happy. I was happy though. এখানে স্ট্রিট ফুড। তো এটা ক্যাসেলের ঠিক নিচে এই ভিউটা। এটা কানেক্টিকেট রিভার। No. Look at that big people. Erika, look at me. You want smile, Erika? Smile for me, Erika. Oh, Erika, look at me. Please, Erika, smile. Mama. All right. Take one. জায়গাটি হলো ক্যাসেলের বাইরে ক্যাফেটেরিয়া। এখানে বসে বৈকালিক নাস্তা বা স্ন্যাক খাওয়ার জন্য এই জায়গাটুকু ক্যাসেলের বাইরে। এবং এখানেও রিভার ভিউ, বাম দিকে নদীর দৃশ্য। একদম নদীর পাড়ে বসে ওরা এমনভাবে এটা বানিয়েছিল যে এখানে বসে নদীর দৃশ্য থাকবে। এবং I was trying to protect myself.